সুপ্রিয় সুধী, রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা হতে চলেছে। যেহেতু ঈদের আর মাত্র কয়দিন বাকি, সে কারণেই আমরা রাজধানী ঢাকার বিভিন্ন স্পট এইভাবে ধারণ করছি এবং রাজধানী ঢাকার এই ব্যস্ততম শহর, মানুষের এই ঘনবসতির শহর আস্তে আস্তে ঈদকে সামনে রেখে রাস্তা এবং ঢাকার যানজটও বেশ পাতলা হতে শুরু করেছে। হয়তো আর কয়েকদিনের ভিতরেই আমরা রাজধানী ঢাকা একদম ফাঁকা দেখতে পারবো। এরপরে ঈদ উদযাপন শেষে মানুষ যখন আবার ঘরমুখী মানুষ ঢাকায় ফিরে আসবে, তখন রাজধানী ঢাকা আবার আগের মতোই যানজট এবং কর্মব্যস্ততায় ফিরে আসবে। আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা অনেক অংশেই ফাঁকা হতে চলেছে। ধীরে ধীরে মানুষ এলাকায় ফিরছে এবং ঈদের ছুটিকে সামনে রেখেই মানুষ ঘরমুখী হচ্ছে। সে কারণেই রাজধানী ঢাকা আমরা অনেকটাই ফাঁকা দেখতে পাচ্ছি, ফাঁকা হতে শুরু করেছে এবং প্রত্যেক মানুষই এখন তারা ঘরমুখী হচ্ছেন, ঈদকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন, বাড়িঘর ধরে ফিরছেন, যার যার এলাকায় ফিরছেন, যার যার নারীর টানে ঘরে ফিরছেন এবং এই কুরবানির ঈদকে সামনে রেখে মানুষ এই এক বছর পর তারা তাদের ঈদ উদযাপন কুরবানির আশায়, কুরবানির ঈদের আনন্দ এবং কুরবানির ত্যাগের মাধ্যমে তারা ঘরমুখো হচ্ছেন এবং ঈদের ছুটির পরে তারা আবার রাজধানী ঢাকায় ফিরবেন। আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার চিত্রটি এখন এমনই। মূলত রাজধানী ঢাকার বিভিন্ন স্পট আমি আমার চ্যানেলগুলির পক্ষ থেকে আমি এটা ধারণ করছি এবং প্রত্যেক বছরের মতো এবারও আমি এই বিভিন্ন স্পটগুলো দেখে যাচ্ছি। এরপরেই আমরা আবার অন্য স্পটে যাব। রাজধানী ঢাকার চিত্রটি এখন এমনই, আস্তে আস্তে রাজধানী ঢাকা ফাঁকা হতে চলেছে। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিক রাজধানী ঢাকার বিভিন্ন স্পট এভাবেই ধারণ করছি এবং দেখিয়ে যাচ্ছি। আমরা এই সামনে ঈদের ছুটিকেই আমরা এখন বেশি বেশি দেখানোর চেষ্টা করছি, সেটাই দেখিয়ে যাচ্ছি।